গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রবিবার, ঋতু পুজো, তাই রবিবারে এই যে আলু পোস্ত করব, টমেটো আলু পোস্ত। এই যে দেখো, এই আলু কেটেছি আর কেটেছি, এতগুলো টক টক টাইপের হবে। আর এই যে পোস্ত আর সাদা তিল, এটা ভিজিয়ে রেখেছি, বাটবো। তো আমি এবার ডালটা সিটি করছে, হয়ে যাক। এবার আবার ডালটা নামিয়ে দেবো, পরে ডালটা সাতলাবো। কড়া বসিয়ে দিলাম, পোস্ত করবো। কড়াটা বসিয়ে দিলাম, কেমন পোস্ত হবে, পোস্ত আলু পোস্ত, ডাল আর ভাত। না, একটু বেগুন দেখিয়ে দিয়ে, দেখো বেগুনও ভাজবো। আজকে ঋতু পুজো তো, নিরামিষি রবিবার। তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু মিষ্টি দেবো, এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তেলে এই যে তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। তেলটা এখনও গরম হয়নি, হবে। আর এই যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। ওদিকে তেল গরম হচ্ছে। আর এই যে শিলটা পেতেছি, শিলে পোস্তটা বাটবো শিলের মধ্যে। আস্তে আস্তে পোস্তটা বাটবো, তেলটা গরম হতে থাক। তোমরা টমেটো আর আলু দিয়ে পোস্ত করবে, দেখবে ভালো লাগে, কেমন খুব ভালো লাগে খেতে। তেলটা গরম হতে থাক, আবার আসছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দেবো, আজকে পোস্ততে একটু হলুদ দেবো, বেশি না, অল্প সামান্য হলুদ দিলাম। এবার এটা ভাজবো। চিনিটা লেগে যাচ্ছে। আচ্ছা, এটা হতে থাক। এবার আলুটা ভাজার সাথে সাথে এই যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আলু টমেটো পোস্ত হচ্ছে, এটা হতে থাক। আচ্ছা, এবার আমি একটু নুন দেবো। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, নুন দিয়ে দিলাম। আর দেবে আর একটু মিষ্টি দেবো, তেলে তো বেশি মিষ্টি দিই, আর একটু মিষ্টি দিয়ে দিলাম। তোমরা এরকম করে বাড়িতে বানাবে পোস্ত, টমেটো পোস্ত, টমেটো আলু দিয়ে পোস্ত। কি সুন্দর দেখতে লাগবে না কালারটা? ফাইন লাগবে বলো? একটু ভাজা ভাজা হোক, এবার জল দেবো। আর একটু ভাজা ভাজা হোক। তারপরে দেখো, এইখানে তোমার এই যে এখানে এই যে পোস্ত বাটা হয়ে গেছে, এই যে পোস্ত বেটে নিলাম, পোস্ত বাটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে রান্না হচ্ছে, দেখিয়ে দিলাম। পরে তোমাদের সাথে কথা বলবো। এবার আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দিচ্ছি। 60% আলু সিদ্ধ হয়ে গেছে। একদম পারফেক্ট নুন আর কি লাগবে না, একটু পোস্তর জলটাও দিলাম। এটা হতে থাক সিদ্ধ। এই যে আমি কাঁচা লঙ্কা বাড়ছি,
কাঁচা লঙ্কা বাটছি আর ওদিকে পোস্ত ফুটছে। বুঝলে, মিক্সি তো মিক্সিতে বাটা যাবে না, ওই জন্য হাতে শিলে বাটছি। মেয়েকে একটুখানি পোস্ত ভেজে দিতে হবে। পোস্ত একরকম বাটাই হয়ে গেছে। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা, টমেটো পোস্ত। আচ্ছা, এই যে এটার মধ্যে একটু পোস্ত তুলে দিতে হবে। আমার মেয়ে ভাজা খাবে, ঝাল পোস্ত খাবে বলেছে, তাই কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দেবো ওকে। এই যে তুলে রাখলাম এর জন্য। আবার এটা এবার পোস্তর মধ্যে দেবো। ডাইনিংয়ে বসে রান্না করছি, জানো তো। আমি নিরামিষি হলে ডাইনিংয়ে বসে রান্না করি। আমার ঠাকুর পুজো হলো, লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠা যে পুজো হয় বাৎসরিক, সেটাও আমি ওই ডাইনিংয়ে বসে রান্না করি। ঠাকুরের ভোগ করলে না ডাইনিংয়ে বসেই করি। দেখো কতটা জল হয়ে গেছে। টমেটো কোনো ঘাঁটবো না, জানো তো, এরকমই থাকবে। টমেটো কোনো ঘাঁটবো না। কয়েকটা গোটা লঙ্কা দেবো। আমি লঙ্কা ডলে খাই তো তরকারিতে, এই যে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। আর এটা হতে থাক বন্ধুরা। এই যে হয়ে গেছে, এই পোস্ত এবার দিয়ে দিলাম। স্লাইড একটু বাটি ধোয়া জলটা দেবো, বেশি না। তো কমপ্লিট আমার। এরকমভাবে বাড়িতে পোস্ত করবে, কেমন দেখবে, খুব ভালো লাগবে খেতে। আর একটু হতে থাক বন্ধুরা। এই যে পোস্ত কমপ্লিট, দেখতে পাচ্ছ একদম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো। পোস্ত নামিয়ে নিলাম। ছোটো সব বিছিয়ে বসেছি, একটু ভাতটা বসিয়ে দেবো, ভাতটা একটু ফুটবে। তো আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করলাম। পোস্ত করলাম, টমেটো পোস্ত। তোমরা একটু কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, আবার দেখা হবে কোনো রান্না।